রাজা বাদশাকে খাবার শুরু করি আঙ্গুর আপেল কমলা দিয়ে। আঙ্গুর আপেল এগুলি দিয়ে হচ্ছিল আপনার 300 থেকে 350 গ্রাম করে ওজন হয়। শান্তিপূর্ণ গ্রামে বেড়ে উঠছে অশান্ত এক রাজা, তবে সে মানুষ নয়, কোরবানির হাটের জন্য প্রস্তুত করা এক গরু। দেশের নানা প্রান্তে শুরু হয়েছে বড় গরুর প্রতিযোগিতা। হাটে কে আনবে সবচেয়ে বড়, সবচেয়ে নজর কাড়া পশু। এই দৌড়ে ফরিদপুরের রাজাবাবু এখন যেন তারকা। তার দিন শুরু হয় রাজকীয় নাস্তা দিয়ে, যেখানে থাকে আপেল, কলা, খেজুর, তরমুজ সহ নানা ফলমূল। এসব খেয়ে যখন তরতাজা হয়ে ওঠে তখনই বোঝা যায় তার দাপট। কারণ রাজাবাবুকে সামলাতে দরকার পড়ে কমপক্ষে 5 থেকে 7 জন। হাটে নিয়ে যাওয়া তো দূরের কথা, উঠানে একটু হাঁটাতেও লোকবল লাগে। একটা নাম রাজা, একটা নাম বাদশাহ। একটা বড় গরুটার ওজন আছে 30 মন আর ছোট গরুটার ওজন আছে 28 মন। বড় গরুটার দাম চাইতেছি 15 লাখ টাকা আর ছোট গরুটার দাম চাইতেছি 13 লক্ষ টাকা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। নগরকান্দার দেবীনগর গ্রামের আদিলউদ্দিন মোড়লের রাজাবাবু ঠিক এমনই এক গরু। এর ওজন টনের বেশি হলেও তার আচরণ এতটাই রাজকীয় যে ঘর থেকে বের করতে বড় দল লাগে। রাজাবাবুর দাম নির্ধারণ হয়েছে 15 লাখ টাকা, যা আদিল উদ্দিনের জন্য বড় সম্পদ। আমরা অত্যন্ত খুশি এলাকার লোকজন যে আমাদের গ্রামের ভিতরে এরকম একটা গরু হয়েছে। আমার ধারণা যে ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে এরকম গরু আছে কিনা। সাথে রয়েছে ফ্রিজিয়ান জাতের রাজা ও বাদশাহ, যাদের প্রতিদিন শুরু হয় ফলমূল দিয়ে। তাদের দামও 13 ও 15 লাখ টাকা। তারা কোরবানির হাটের বড় আকর্ষণ। সকালবেলা রাজা বাদশাকে খাবার শুরু করি আঙ্গুর আপেল কমলা দিয়ে। গম বসি আছে, অ্যাঙ্কার আছে, ছোলা আছে, ছোলার বসি আছে, ভুট্টোর সাইলেন্স আছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, ফরিদপুরের 9টি উপজেলায় খামারিরা গরু মোটা তাজাকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এবছর পশুর সংখ্যা চাহিদার তুলনায় 2000-এরও বেশি। হালালভাবে আমাদের কোরবানি গরু দিতে পারে, এই জন্য আমরা স্টেরয়েড ব্যবহার না করে বা কোনো ঔষধ ব্যবহার না করে বৈজ্ঞানিকভাবে তারা লালন পালন করে। এই যে আমরা এদিকে আমরা মনিটরিং নেব। দ্বিতীয়ত যারা আমাদের হাট আসবে, হাটে আমাদের সার্ভিস থাকবে, অর্থাৎ মেডিকেল টিম থাকবে। মেডিকেল টিমের মাধ্যমে আমরা তাদের সহযোগিতা করব এবং কোনটা অসুস্থ থাকলে আমরা সেটা চিকিৎসা করব। ফরিদপুরে মোট 37টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট রয়েছে। এই হাটগুলোতেই পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য গঠন করা হয়েছে 17টি মেডিকেল টিম। এখন ক্রেতাদের প্রশ্ন, কারা নেবে এই রাজা বাবুদের মতো বড় সব গরুকে? নিউজ ডেস্ক, RTV।